نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم للزكاة فاعلون صدق الله العظيم দৈনিক সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দ্বীনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ। আজকে কথা বলবো মুমিনের আরেকটি অন্যতম গুণ যাকাত আদায় সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 4 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা মুমিনরা তাদের যাকাত আদায় করে, যথাযথভাবে তাদের যাকাত আদায় করে। একজন মুমিনের অন্যতম একটি গুণ হলো যাকাত আদায় করা। আর মুমিনের আমরা আরও 2টি পর্বে আগে আলোচনা করেছি আরও কিছু গুণাগুণ নিয়ে। প্রথমত মুমিনের গুণ হলো নামাজ আদায় করা বিনয়ীর সাথে, এবং দ্বিতীয়ত অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে। তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা যাকাত আদায় করবে। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য আয়াতে নামাজ এবং যাকাতের কথা একত্রে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 56 নম্বর আয়াতে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজ আদায় করো এবং যাকাত আদায় করো এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ অন্তর্ভুক্ত হতে পারো, অনুগ্রহ ভাজন হতে পারো। এক্ষেত্রে আমরা খেয়াল করে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্যবার নামাজ এবং যাকাতের কথা একত্রে বলেছেন। তো যাকাতের গুরুত্বটা কতটুকু তা আমরা বুঝতে পারি। একজন মুমিন যখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে তখনই তার উপর যাকাত ফরজ হবে, অন্যথায় যাকাত ফরজ হবে না। আর নিসাব পরিমাণ সম্পদটা কতটুকু তা হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা বা এর সমপরিমাণ সম্পদ বা অর্থ, যা 1 বছর পরিমাণ গচ্ছিত থাকার পরে তার উপরে যাকাতটা আদায় করতে হবে বাধ্যতামূলক। আর তা না হলে এই যাকাত না আদায় করার কারণে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। আর একজন মুমিন কখনোই এটা করতে পারে না যে ইসলামের ফরজ বিধান সে অমান্য করবে। একজন মুমিন অবশ্যই ইসলামের সকল বিষয় সে গুরুত্বের সাথে খেয়াল করে তা আদায় করবে এবং পরিপালন করবে, আল্লাহর নির্দেশ এবং রাসূলের আনুগত্য করবে। আর এই যাকাত একজন মুসলমানের উপরই ফরজ, নেশাব পরিমাণ সম্পদ এবং মুসলমানের উপরই ফরজ। আর এক্ষেত্রে যাকাত আদায়ের ক্ষেত্রে 8টি খাত রয়েছে। এই খাত ছাড়া অন্যান্য খাতে আদায় করলে যাকাত আদায় হবে না। এক্ষেত্রে ফকির ব্যক্তি যে ভিক্ষা করে বা নিঃস্ব অসহায় এমন ব্যক্তিকে যাকাত দিতে হবে। দ্বিতীয়ত মিসকিন ব্যক্তি, যা অভাব আছে কিন্তু মানুষের কাছে চাইতে পারে না, এমন ব্যক্তিকে যাকাত দিতে হবে। এবং তৃতীয়ত ইসলামী রাষ্ট্র কর্তৃক যাকাত আদায় এবং বন্টনের কাজে নিয়োজিত এমন ব্যক্তিকে যাকাত দিতে হবে। চতুর্থত যাকাত দিতে হবে ইসলামের দিকে আকৃষ্ট করতে অমুসলিম কোনো ব্যক্তিকে, এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। পঞ্চমত যাকাত দেওয়া যাবে দাস মুক্তির জন্য। কোনো একজন ব্যক্তি দাস কারো কাছে চুক্তিভিত্তিকভাবে আটক রয়েছে, তাকে সমপরিমাণ অর্থ দিয়ে তাকে তার ওই চুক্তি থেকে মুক্তি করা, এ ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। ষষ্ঠত যাকাত দেওয়া যাবে ঋণ আদায়ের জন্য। কোনো ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় আছে, তার ঋণ মুক্তির জন্য, তাকে ঋণ থেকে মুক্ত করার জন্য যাকাত দেওয়া যাবে। সপ্তমে যাকাত দেওয়া যাবে আল্লাহর রাস্তায়, মানে ফি সাবিলিল্লাহ। এক্ষেত্রে জিহাদে সহযোগিতা হতে পারে, জিহাদের তলোয়ার কেনার ক্ষেত্রে অথবা দ্বীনের কোনো দাওয়াতি ক্ষেত্রে, দ্বীনি শিক্ষার ক্ষেত্রে, এক্ষেত্রে যাকাত দেওয়া যাবে। অষ্টমে যাকাত দেওয়া যাবে একজন মুসাফির ব্যক্তিকে। যে ব্যক্তি মুসাফির অবস্থায় অর্থ সম্বল হারিয়ে অথবা কোনোভাবে বিপদগ্রস্ত হয়েছে, তাকে সে অবস্থায় যাকাত দিয়ে তার ঠিকানা পর্যন্ত পৌঁছে দেওয়া, নির্ধারিত স্থান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তাকে যাকাত দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিনের গুণাগুণগুলো অর্জন করার জন্য তাওফিক দান করেন এবং সকল কাজগুলো ইসলামের নির্দেশ এবং রাসূলের আনুগত্য করার জন্য তাওফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।